আরে বাপরে, বিছানার মধ্যে এটা কি হেঁটে যাচ্ছে? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। মা দেখছি সকাল সকাল পদ্মকচুর ডাল নিয়ে কাটতে বসে গেছে। আর এদিকে আমরা চায়ের প্যাক শেষ করে ছেলের জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম, খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। তা সকালে টিফিনটা আমার হয়ে গেল, আর বাবা চলে গেছিল বাজার। আজকে তো রবিবার, রবিবার মানেই তো স্পেশাল কিছু হবে। তার বাবা আজকে মাংস নিয়ে চলে এসেছিল। তারপরে এই যে আমি সবজি কেটে মাকে হেল্প করছিলাম। আর এত গরম পড়েছে আজকে, তার মধ্যে সকাল 6টা থেকে কারেন্ট ছিল না আমাদের এদিকে। তোমাদের এদিকে ছিল গো? একটু জানিও তো। আমাদের বেলডাঙাতে কারেন্টই ছিল না। তাই গরমের মধ্যে একটু শরবত বানিয়ে সবাইকে দিয়ে এই যে নিজেও খেয়ে নিলাম। কেউ কি শান্তি, তাই না বলো? তারপর যে স্নান করে এসে পুজো দিয়ে মা করেছিল কচুর ঝাল, আর তার সাথে ছিল চিকেন। ব্যাস এই দিয়ে তো দুপুরটা জমে গেল। খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে বিকেলবেলায় যে ওর বাবা এনেছিল গজা, সেগুলো হাতে করে নিয়ে চলে গেলাম রাস্তায়। আর ছেলেকে নিয়ে, ছেলে ঘুম থেকে উঠেছিল বলে মুখটা ওরকম করেছিল। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা। তারপর সন্ধে লাগতেই চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখি আমার ঘরের মধ্যে এই যে ছোট ছোট শুয়োপোকার ছা। ভাবতে পারছো এই বিছানার মধ্যে শুলে কি অবস্থা হবে? তো সেই মতোই লেগে পড়লাম কাজে। প্রথমে চাদরটাকে ফেলে দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, যদি ছোট ছোট শুয়োপোকা থাকে তাহলে তো পড়ে যাবে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে ঘরের পেছনে আমাদের সজনে গাছ আছে। তো সেই মতো এই যে শুয়োপোকার ছাগুলো আসছে ওখান থেকে, তাও তো আমি সেভাবে জানলা খুলি না বলতে গেলে। তাছাড়াও আমি সজনে গাছে গরম সার্ফ জল দিয়ে এসেছি, বীজ দিয়ে এসেছি। অনেক শুয়োপোকা মারা গেছে, তারপরেও কোথা থেকে যে আসছে বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে এই যে বিছানা চাদরটা ভালো মতো পেরে নিলাম। আর এত যে বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কাটছে না। আমি চাদরটা পাততে পাততে আমার এত গরম লাগছে, মানে চুল খুলে তো রাখাই যাচ্ছিল না। তারপরে অবশেষে যে খোপা করে নিলাম, দিয়ে লেগে পড়লাম আবারও কাজে। চলো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই, কারণ শুয়োপোকার শুং যদি সব কিছুতে ঠেকে যায় না, চুলকিয়ে খেয়ে নেবে পুরো। তো সেই মতো এই যে বালিশের ওয়ারগুলো এখন লাগিয়ে নিচ্ছে একে একে। আর এই যে যে বালিশের ওয়ারগুলো আমি লাগাচ্ছি না, এগুলো আমার ঠাকুমা নিজে হাতে বানিয়েছে। কোনো মেশিন, সেলাই মেশিন দিয়ে না, নিজে হাতে সুই সুতো দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখো। দেখতে কত সুন্দর লাগছে, ঠাকুমার স্মৃতি বলতে পারো। ঠাকুমা এখন নেই, কিন্তু ঠাকুমার হাতের কাজগুলো আমাদের কাছে আছে। আর এই যে ছোট ছোট দুটো পাঁচ বালিশ দেখছো, এগুলো কিন্তু নিজের হাতে বানানো ঠাকুমার। আমার ছেলেকে বানিয়ে দিয়েছিল। আমার ছেলে এখনো ঘুমোয় পাঁচ বালিশগুলোকে নিয়ে।